নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসগুলো আপনারা শিখে নিলে আপনাদের কিন্তু ভবিষ্যতে অনেক কাজে আসবে বা উপকারে আসবে। আপনারা ধরুন গুগল ক্রোম ব্রাউজারে অনেক কিছু ব্রাউজ করেছেন বা অনেক কিছু গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে বা গুগলের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে অনেক কিছু মানে ভিডিও দেখেছেন বা খারাপ ওয়েবসাইট খুলেছেন বা বাজে ধরনের কিছু দেখেছেন। তো আপনারা ভাবেন যে এই ব্যাপারটা কেউ জানতে পারবে না। গুগল ক্রোম ব্রাউজার হিস্ট্রি থেকে চ্যাটটা ডিলিট করে দিলে, গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রি থেকে সেটা হিস্ট্রি ডিলিট করে দিলে আপনারা অন্য কেউ দেখতে পারবে না। তো এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা কিন্তু অনেকেই জানে না যে এই গুগল হিস্ট্রি থেকে আপনারা যা যা সার্চ করেছেন গুগল ক্রোম ব্রাউজার থেকে বা ইউটিউব থেকে, গুগল ক্রোম ব্রাউজার থেকে ডিলিট করে দেওয়া সত্ত্বেও কিন্তু অন্য একটি ব্যাপারে অন্য একটি ওয়েবসাইট থেকে কিন্তু সেগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে? খুঁজে সার্চ করে বের করতে পারবে। তো এইগুলো আপনি কী কী সার্চ করেছেন গুগল ক্রোম ব্রাউজারে, সেটা অন্য কেউ দেখলে কিন্তু একটা খারাপ ব্যাপার বা ফ্যামিলির কাছে খারাপ ব্যাপার হতে পারে বা বাইরে অন্য কেউ জানলে সেটা একটা খারাপ কিছু হতে পারে বা বাজে ব্যাপার হতে পারে। তো আপনারা কী কী ব্রাউজ করেছেন গুগল ক্রোম ব্রাউজারে, সেই সমস্ত জিনিস আপনারা সম্পূর্ণভাবে কীভাবে ডিলিট করে দেবেন বা রিমুভ করে দেবেন বা গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রি কীভাবে সম্পূর্ণ মুছে দেবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো আপনারা মনে করেন যে অনেকেই জানেন যে গুগল ক্রোম ব্রাউজারটা এই থ্রি ডট অপশানের সেটিংসে গিয়ে কিন্তু আমরা এই যে আমাদের এইগুলো ওয়েবসাইটগুলো রয়েছে, যত ওয়েবসাইট রয়েছে দেখুন সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এই থ্রি ডট অপশানে যদি আমরা ক্লিক করে দিই, এই দেখুন বন্ধুরা, থ্রি ডট অপশানে যদি আমরা ক্লিক করে দিই, হিস্ট্রিতে সার্চ করলে আমরা কিন্তু ডিলিট ব্রাউজিংয়ে টাচ করে কিন্তু আমরা সমস্ত আমাদের অ্যাক্টিভিটি যত ওয়েবসাইট আমরা ওপেন করেছি সেগুলো কিন্তু এইখানে শো করছে, ঠিক আছে? আমরা কোন কোন ওয়েবসাইট ওপেন করেছি না করেছি সেগুলো কিন্তু হিস্ট্রিতে দেখাচ্ছে। এই দেখুন বন্ধুরা, হিস্ট্রিতে দেখাচ্ছে। আমরা মনে করি যে আমরা এখান থেকে ডিলিট করলে সমস্ত কিছু এখানে এক এক করে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। এটা তো ডিলিট হয়ে যায়, ঠিক আছে, কিন্তু অন্য একটা ওয়েবসাইটে এগুলো কিন্তু দেখা যায়। কীভাবে দেখা যায় সেটা আপনাদের আমি আজকে বলবো। সম্পূর্ণ যে হিস্ট্রি রয়েছে সেগুলো আপনারা কী করে ডিলিট করে দেবেন আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা কী করবেন, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন মাই অ্যাক্টিভিটি বলে একটা ওয়েবসাইট ওপেন হয়ে আসবে। এই দেখুন মাই অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিতে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। আমি ক্লিক করে দিলাম বা টাচ করে দিলাম। তারপর এখানে মাই অ্যাক্টিভিটিতে আপনারা যা যা সার্চ করেছেন এই দেখুন সব কিছু কিন্তু দেখাচ্ছে। আমি যা যা সার্চ করেছি সেগুলো কিন্তু দেখাচ্ছে। এই দেখুন রেডমি কিবোর্ড, জিও হটস্টার, আমি যা যা মানে ইউটিউবে হোক গুগল ক্রোম ব্রাউজারে হোক সব কিছু যেহেতু এখানে আমার অন আছে। টাইম লাইনে দেখুন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এটা অন করা আছে, সেই জন্য সব কিছু কিন্তু হিস্ট্রিগুলো দেখা যাবে। টাইম লাইনে কী কী দেখেছি সেগুলো দেখা যাবে, প্লে স্টোরিতে আছে, ইউটিউব হিস্ট্রিতে আছে, যা যা দেখেছি সেগুলো কিন্তু এখানে নিচে শো করছে, দেখতেই পাচ্ছেন। তো আমরা এখানে এক এক করে কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিতে পারি। এই দেখুন এক এক করে সমস্ত কিছু কিন্তু ডিলিট করে দিতে পারি, ঠিক আছে? এই দেখুন আমি যদি ডিলিট করি ডিলিট হয়ে গেল, এটা যদি ডিলিট করে এটাও ডিলিট হয়ে গেলো, জিও হটস্টারও ডিলিট করলে যে ডিলিট হয়ে যাবে। তারপর এখানে ফাইল ম্যানেজারে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তো এক এক করে যদি ডিলিট করি আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো আমরা এই আমাদের জিমেল থেকে সমস্ত হিস্ট্রি কী করে ডিলিট করে দেবো, ঠিক আছে, সেটা আপনাদের একটু বলবো। একেবারে যদি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে, এই ম্যানেজ মাই ভেরিফিকেশানে অ্যাক্টিভিটি ভেরিফিকেশানে টাচ করে দেবেন, ঠিক আছে? একেবারে সবগুলো অনেকগুলো যেহেতু পেজ রয়ে গেছে, ওয়েবসাইট খুলেছি, সেগুলো একবারে টাচ করে ডিলিট করে দেওয়ার জন্য এইখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক করে দেবেন এই যে রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশান, এইখানে আপনারা ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। এই দেখুন এখানে আমি টাচ করে দিলাম। তারপর এই সেভ অপশানে ক্লিক করে দেবেন। এই দেখুন সেভ অপশানে ক্লিক করে দেবেন। তারপর চেঞ্জেস দ্যাট ইউ মেড নট সেভড এখানে লিভ করে দেবেন। তারপর আপনাদের একটা ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে, এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দিয়ে তারপর আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার কিন্তু এই সমস্ত কিছু যা হিস্ট্রি আছে সেগুলো কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? এখানে আপনারা পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটা বসিয়ে দিলে আপনাদের জিমেলে নিয়ে যাবে, ঠিক আছে? জিমেলে নিয়ে যাওয়ার পরে আপনাদের সমস্ত যে হিস্ট্রি আছে সেগুলো কিন্তু একটা ডিলিট করে দেওয়ার অপশান দিয়ে দেবে।